নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা চলুন, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটির সঙ্গে থাকুন। সম্পর্কের মৃত্যু হয় তখন যখন প্রিয় মানুষটি মিথ্যে কথা বলা শুরু করে। আসল বন্ধু তো সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়। আসল বন্ধু তো সে যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায়। জীবনে পাওয়ার হিসেব করুন, তাহলে না পাওয়ার দুঃখ আর থাকবে না। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছেই কিন্তু মানুষকে সফল করে তোলে। টাকা থাকলে মিথ্যে কথাও বাণী বলে মনে হয়, আর শক্তি থাকলে মূর্খরা হয়ে যায় জ্ঞানী। বর্তমান সমাজের কিন্তু এটাই অবস্থা। একটা সম্পর্কে দু ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করে আর একজন অপেক্ষা করায়। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকেই। গিরগিটি রং বদলায় তার আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ শেষ হয়ে গেলে। এটাই বাস্তব। অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন কিন্তু খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। এত রাগ, এত জেদ, এগুলো থাকলে দেখবেন একদিন সবাই ছেড়ে চলে গেছে। কিন্তু এই রাগ আর জেদের পেছনে মানুষটাকে যে চিনতে পারবে, সে কোনোদিনও কিন্তু ছেড়ে চলে যাবে না। যে যত বেশি ভালো আর সরল হয়, তাকে কিন্তু তত বেশি কষ্ট সহ্য করতে হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছুই করতে পারে। ভালো জিনিসের কিন্তু কোনো কদর নেই। তাই তো মদ বিক্রেতা এক জায়গায় বসে মদ বিক্রি করে, আর দুধের বালতি হাতে নিয়ে বাড়ি বাড়ি কিন্তু ঘুরতে হয় গোয়ালাকে। অভিমান বেশি সময় ধরে বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙতে গিয়ে দেখবেন, যার সাথে অভিমান করেছেন সেই আর এই পৃথিবীতে বেঁচে নেই। কেউ তোমায় আঘাত করেছে, ভুলে যাও, কিন্তু সে আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ, সেটা কোনোদিন ভুলবে না। আবেগের কাছে আমি স্বার্থপর, আর বিবেকের কাছে আমি পরাজিত। বাস্তবের কাছে আমি স্বপ্নহীন। জীবনের কাছে আমার সব অভিনয়, আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব একজন মানুষ। কখনো কারো মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পারে ভগবানের উপরে ছেড়ে দেয়, তাহলে তোমার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে। সত্য কথা সবসময় কিন্তু আমাদের তিক্ত বলে মনে হয়, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বললে দেখবেন আত্মীয়, বন্ধু বান্ধব অনেকটাই কিন্তু কমে যাবে। জগতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, ঠিক তেমনি আমাদের সমস্যাগুলো চিরস্থায়ী নয়। একদিন সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা করতে হবে। স্বপ্ন দেখা বন্ধ করো, কাজটি শুরু করে দাও, তাহলে স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, বাস্তবে পরিণত হয়ে যাবে। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছে, যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে কিন্তু নষ্ট হয়ে যায়। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তাহলে বুঝবে তোমার লক্ষ্যটি খুব ছোট। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে। তারা হাসতে হাসতেও মিথ্যা কথা বলে, আবার কাঁদতে কাঁদতেও কিন্তু মিথ্যে কথা বলে। আগুন ছুঁয়ে মিথ্যে কথা বলে, জল ছুঁয়ে মিথ্যে কথা বলে, এমনকি মানুষ হয়ে মানুষকে ছুঁয়েও তারা মিথ্যে কথা বলে। সুখী হওয়ার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না। অবশ্যই দেখবেন জীবনে অনেক সুখী হয়েছেন। অবহেলা করতে পারা মানুষগুলো কিন্তু সব সময় জিতে যায়,
কারা হেরে যায় জানেন? কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো। স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল, বাস্তবতা কিন্তু সেখানে ছোট্ট একটা কাগজের নৌকো। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এতটুকুই বলো, যদি অন্য কারো জীবনে তুমি বেশি সুখ পাও তবে যাও, কারণ এই জীবনটা কিন্তু তোমার। কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, আর কিছু কিছু ভুল থাকে যা সংশোধন করা যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকেই বলা যায় না। মিথ্যে কথা শুনতে ভালো লাগে যদি সত্যিটা আগের থেকেই আমাদের জানা থাকে। মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে আগে মরতে হবে, তারপর আপনার গুণ সবাই গাইবে। কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিতে চেও না। সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছে তুমি গুরুত্বহীন হয়ে যাবে। একটা মানুষ আর যাই পারুক বেশি দিন কিন্তু মুখোশ করে রাখতে পারে না। শীত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন, তার আসল মুখোশ কিন্তু একদিন ঠিক খুলে যাবে। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে তোমার কাছে। তাই আগে টাকা উপার্জন করো, তারপর কাউকে আপন করার জন্য স্বপ্ন দেখো। যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে ব্যাগ থেকে টাকা খরচ তোমার হবেই। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে না বড় অপরাধী বলে মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই বুঝি আমার পাওনা ছিল। অন্যের দুঃখে দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ভগবান সকলকে কিন্তু এই ভালো মন বা মানবিকতা বলে যে একটা জিনিস থাকে এটা সকলকে দেন না। এটা অর্জন করে আপনি পেয়েছেন, এটা মনে করবেন। সৎ পথে বাধাগ্রস্ত হবে কিন্তু মানুষ বেশি। আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। ভিডিওটিতে থাকা কথাগুলো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে, মনে কোথাও একটু জায়গা করে নিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকল বন্ধুকে। নমস্কার।